আজকের বানিয়ে নিলাম চিলি পটেটো। খুব সহজ উপায়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বানানো যায়। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। এখন এখানে দুটো আলু ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ঘষে নিচ্ছি। আলুটা ঘষে নিতে হবে। আমি এখানে দুটো আলু দিয়ে বানাচ্ছি, যে যেমন খুশি আলুর পরিমাণ রাখতে পারো। ঘষাটা হয়ে গেছে। এখন এই ঘষা আলুর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে দিলাম। দুবার করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দুবার ধুয়ে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে আলুটাকে ভালো করে জল থেকে তুলে রাখছি, যাতে জল না থাকে সেই রকমভাবে চিপে তুলে রাখতে হবে। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর 2 চামচ ময়দা দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার হাফ চামচ। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আলুর সাথে। ভালো করে মিক্সটা করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এখন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি ভালো করে। কোনো জল দেব না এই মাখার মধ্যে, আলুর রসের মধ্যেই মাখাটা হয়ে যাবে। মাখাটা হয়ে গেছে। বন্ধুরা, চিলি পটেটোর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার করতে ভুলো না। এই মাখার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আবারও। আর এখন ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট সাইজের লেচিটা কেটে নিচ্ছি। যে যেমন খুশি লেচিটা কাটতে পারো। আমি এখানে ছোট ছোট সাইজের কাটছি। একই সাইজের সব লেচিগুলো কেটে নিলাম। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে এই লেচিগুলো ছেড়ে দিচ্ছি, যাতে গায়ে গায়ে না লাগে সেইভাবে ছাড়তে হবে। ভেজ এই চিলি পটেটোটা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, খুব দারুণ খেতে হয়। আর টেস্টটা কেমন কমেন্টে অবশ্যই জানাবে। এখন ভাজাটা প্রায় হয়ে এসেছে। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ভাজছি। এখন গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিলাম। আর এখন ভাজাগুলো হয়ে গেছে। একটা ঝাঁঝরির সাহায্যে পটেটো বলগুলো নামিয়ে নিলাম। গ্যাসের মধ্যে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এদিকে 2 চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে গুলে নিলাম। গোলাটা হয়ে গেছে। এখন ফ্রাই প্যানের মধ্যে 2-3 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। একটু সর্ষে, কারি পাতা, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেলা করা। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। বেশি লাল করে ভাজলে হবে না, লো ফ্লেমে হালকাভাবে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলাটা, হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। বারে বারে নাড়তে হবে, নাহলে কর্নফ্লাওয়ারটা জমে যাবে। আর অল্প একটু পরিমাণে লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো সস 4-5 চামচ পরিমাণে। এখন সসটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পটেটো বল, দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। দেখতেও দারুণ লাগছে, টেস্টও দারুণ। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। ভেজ চিলি পটেটো আমার রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি ছড়িয়ে।